परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र जन्माष्टमीर दिन এই বিশেষ কর্মগুলো তো অবশ্যই আপনারা পালন করবেন। কোন বিশেষ কর্ম আমাদের পালন করতে হবে এবং কোন কর্মগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে, শাস্ত্র মেনে কোন বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজেই আমরা মহাপুণ্য লাভ করব এবং আগামী দিন অতি অবশ্যই কোন কোন কাজগুলো করণীয়, যেগুলো করতেই হবে, চলুন প্রত্যেকেই সেগুলো জেনে নিই। প্রতিবার ভাদ্রপদ মাস কৃষ্ণ পক্ষের অষ্টমীতিথিতে পবিত্র জন্মাষ্টমী উৎসব পালিত হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে বেশ কিছু কর্ম করার মধ্য দিয়ে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে। পবিত্র জন্মাষ্টমীর দিনটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত পবিত্র একটা দিন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে মানব রূপে আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে উদ্ধার করার জন্য। তিনি এসেছিলেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে পথ দেখানোর। তারপর যুগে যুগে তিনি আবারও এসেছেন অন্য রূপে। তাই তো এই পবিত্র দিনে আমরা ভগবানের আরাধনায় নিজেদেরকে ব্রতী করে তুলব। যুগে যুগে তিনি যখন আসেন সেই যুগের যুগোপযোগী ধর্মটাকে তিনি প্রচার করে যান, সেই কর্মগুলো তিনি দেন, যে কর্মগুলো সহজে পালনের মধ্য দিয়ে আমরা প্রকৃতরূপে সেই পরমেশ্বর পরম পুরুষোত্তম তাকে লাভ করতে পারি। তো সেই কর্মগুলো তিনি এ যুগে সহজভাবে কিন্তু আমাদেরকে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের প্রত্যেকেরই যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলোই যে এ যুগের প্রকৃত রূপে উদ্ধার পাওয়ার পথ, সেই বিধানগুলো তাই আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হবে। আপনারা কিন্তু আগামীকাল অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। উঠেই সবার প্রথম যেটা করবেন সেটা হচ্ছে পরম পিতার অমৃত নাম জপ। এই পবিত্র নাম জপ অন্য দিনের থেকে 10 গুণ বেশি করে কিন্তু করবেন। পবিত্র নাম জপ পালন করার পর অতি অবশ্যই ইষ্টবৃত্তি পালন করবেন। ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্য থেকে সকল প্রকার চাওয়া পাওয়া কামনা বাসনা অহংকার হিংসা এগুলোকে ত্যাগ করবেন। পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে পবিত্র ইষ্টবৃত্তি পালন করবেন। পদ্মাসনে বসে শিরদাঁড়াটা সোজা করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই সবার প্রথম নাম জপ করে এই পবিত্র ইষ্টবৃত্তি কিন্তু পালন করবেন। ইষ্টবৃত্তি অতি অবশ্যই জল গ্রহণের পূর্বে করবেন এবং নিজের দিন গুজরানি আয় থেকে কিন্তু এটা পালন করবেন। তার ঠিক পরেই সময়ে কিন্তু প্রার্থনা করতে ভুলবেন না। পরম পিতার কাছে প্রার্থনা করবেন যাতে তিনি আপনাদেরকে আশীর্বাদ প্রদান করেন। তাঁর চরণে প্রণাম নিবেদন করে তারপরে আপনারা শাস্ত্র অধ্যয়ন করবেন এবং সেই শাস্ত্র মেনে পুরো দিনটা চলার চেষ্টা করবেন। পরম পিতার পাদ পদ্মে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদনের পর আপনারা অতি অবশ্যই গুরুজনদের প্রণাম নিবেদন করবেন এবং অতি অবশ্যই আপনারা কিন্তু সকালবেলা একটু হাঁটা চলা করবেন। সকালবেলা একটু সূর্যের লাল আভাটা গায়ে লাগাবেন আর চলতে ফিরতে আপনারা কিন্তু নাম জপ করতে ভুলবেন না। সকালবেলা আপনারা কিন্তু অতি অবশ্যই ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। গৃহের চারিদিকে যত আবর্জনা যদি থাকে সেই আবর্জনাগুলোকে ফেলে দেবেন। এছাড়া গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, গৃহকে পবিত্র করে তুলবেন। দোষমুক্ত করার জন্য অতি অবশ্যই গঙ্গা জলে ছিটা দিতে পারেন গৃহের চারিদিকে। সকালবেলা ধূপ ধুনো দেখাতে পারেন, সন্ধ্যাবেলা অতি অবশ্যই গৃহের চারিদিকে ধূপ ধুনো দেখাবেন এবং মায়েরা অতি অবশ্যই রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। গৃহের মধ্যে থাকা সকল আবর্জনাকে দূর করে দেবেন এবং ভাঙা জিনিসপত্র বা ভাঙা আয়না ভাঙা কাঁচ যদি থাকে সেগুলোকে দূর করবেন। ঝাঁটাকে কিন্তু সদর দরজায় রাখবেন না, ঝাঁটাকে এমন জায়গায় রাখবেন বা কুস্তে যাই ব্যবহার করি না কেন এটাকে এমন জায়গায় রাখবেন যাতে পা না লাগে এবং অতি অবশ্যই সোজা করে কিন্তু রাখবেন। এর মাথাটাকে উঁচু করে রাখার চেষ্টা করবেন। বাড়ির উত্তর পূর্ব দিকে এমন কোনো রাখবেন না যেমন বাসি যারা আমিষ গ্রহণ করেন আঁশ বটি এঁটো থালা বাসন বা অপবিত্র কোনো জিনিস সেগুলো কিন্তু বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দেবেন না।
বাড়ির উত্তর পূর্ব কোণে যদি বাথরুম থাকে সেটা কিন্তু খুবই অশুভ বলে ধরা হয়, তাই এটা থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করবেন। এছাড়া বাসি কাপড়ে কখনো রান্নাঘরে কিন্তু প্রবেশ করবেন না। বাসি কাপড়ে এলো চুলে রান্নাঘরে প্রবেশ করা থেকে শাস্ত্রে কিন্তু মানা করা হয়েছে, তাই বাসি কাপড়ে আপনারা কিন্তু রান্নাঘরে প্রবেশ করবেন না। খাবার যে থালা বাসন বা খাবার যে বাসন সেগুলোতে স্পর্শ করবেন না। এছাড়া অতি অবশ্যই কিন্তু মায়েরা সকালবেলা স্নান সেরে এই দিন শুদ্ধ বসন পরিধান করে ঠাকুরের শ্রীচরণে ফুল তুলসীপত্র অর্পণ করবেন এবং ভোগ কিন্তু নিবেদন করবেন সকালবেলা। যদি সকালবেলা না পারেন তাহলে 12টার আগে, দুপুরবেলা 12টার আগে কিন্তু ভোগ নিবেদন করবেন। দাদারা অতি অবশ্যই স্নান করে শুদ্ধ বসন পরিধান করে ঠাকুরের চরণে ফুল তুলসীপত্র অর্পণ করে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাদপদ্মে আমাদের প্রত্যেকের কিন্তু আশ্রয় গ্রহণ করতে হবে, তাই তার বলা বিধানগুলোকে আমাদের মেনে চলতেই হবে। চলায় ফেরায় উঠতে বসতে নাম জপ করবেন। মায়েরা রান্না করার সময় তার অমৃত নাম জপ করতে করতে রান্না করবেন এবং মনটাকে শুদ্ধ রাখবেন, পবিত্র রাখবেন, সকল প্রকার অহংকারকে চিরতরে দূর করবেন। এছাড়া এই দিন অতি অবশ্যই আপনারা কিন্তু একজন হলেও মানুষকে ঠাকুরের কথা বলবেন। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রার্থনা, সন্ধ্যা প্রদীপ দেখানো গৃহের চারিদিকে, এগুলো কিন্তু অতি অবশ্যই করবেন। এছাড়া যারা উপবাস পালন করবেন, যারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এই দিন করবেন, তারা অতি অবশ্যই নিজেদের মনটাকে কিন্তু আগে শুদ্ধ করবেন। উপতে বাস করা না হলে কিন্তু উপবাস করা যায় না। উপতে মানে ভালোতে বাস করতে হবে, অর্থাৎ এই কলিযুগে সদ্গুরুচরণ আশ্রয় করে তার বিধিবিধানগুলো যদি আমরা মেনে মনটাকে শুদ্ধ পবিত্র করে সেই মতো করে আমরা সাধন ভজনে ব্রতী হই, ভগবানের আরাধনা করি, তাহলে কিন্তু সেই আরাধনাটা সফল হয়। আমরা যদি এই যুগে তিনি যে রূপে এসেছেন তার সেই নবরূপকে ধরে না চলি, তার পুরুষোত্তম রূপকে যদি না ধরে চলি, তাহলে যে সমস্তটা বৃথা হয়ে যায়। তাই সবার আগে আমাদের সদ্গুরু চরণ কিন্তু আশ্রয় করে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হয়। পবিত্র জন্মাষ্টমীর দিন আরো বিশেষ কিছু কর্ম কিন্তু আপনারা পালন করতে পারেন শাস্ত্র মেনে। শাস্ত্র অনুসারে সবার প্রথম যে কর্মটা আপনারা পালন করবেন সেটা হচ্ছে অমৃত নাম জপ। খুব করে নাম জপ কিন্তু করবেন। চলায় ফেরায় উঠতে বসতে আপনারা কিন্তু খুব করে নাম জপ করবেন। জন্মাষ্টমীর পবিত্র দিনে রাধা কৃষ্ণের মূর্তি পশ্চিম দিকে মুখ করে কিন্তু রাখতে পারেন। শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীর দিন মন্দিরে রাধা কৃষ্ণের মূর্তি পশ্চিম দিকে মুখ করে রাখা উচিত এবং তাদের ডান দিকে বালকৃষ্ণ বা নারুগোপালের একটি ছোট্ট মূর্তি বা ছবি রাখা শুভ। বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। দ্বিতীয়ত যেটা আপনারা পালন করতে পারেন শাস্ত্র অনুযায়ী, সেটা হচ্ছে দেবতাকে তুলসীর মালা অর্পণ করুন। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার মন্দিরে বা যে কোনো মন্দিরে আপনারা যদি দেবতাকে তুলসীর মালা অর্পণ করেন তাহলে কিন্তু সহজে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণকে বাঁশি নিবেদন করুন। বাস্তুশাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে বাঁশি নিবেদন করা উচিত, এটি অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ। এছাড়া শাস্ত্রে আরো একটি মহামন্ত্রের কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে ভগবানের সামনে ঘি প্রদীপ জ্বালানো উচিত এবং শ্রীকৃষ্ণম শরণম মম এই মহামন্ত্রটি জপ করা উচিত। বলা হয় যে এটি করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন। পূজাস্থানে এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই রাখুন। বাস্তুশাস্ত্র অনুসারে এই দিনে কদম্ব গাছের একটি লাঠি বা ডাল এনে আপনার বাড়িতে বা পূজাস্থানে রাখা অত্যন্ত শুভ, এতে ঘরে সুখ শান্তি আসে। তো ভগবানকে সন্তুষ্ট করতে গেলে যেটা সবার প্রথম আমাদের করতে হবে সেটা কিন্তু নাম জপ। এই নাম জপেই যে সমস্ত কিছু লাভ করা যায় সেটা কিন্তু শাস্ত্রে বারবার করে উল্লেখ করা হয়েছে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে কিন্তু এই নাম জপের কথা বলেছেন এবং দান ধ্যান সেবা কর্ম এই সমস্ত সৎকর্মের প্রতি তিনি আমাদেরকে এগিয়ে আসার জন্য বলেছেন। আর ভগবানের আরাধনা করা মানেই হলো তার যে গুণগুলো সেগুলো নিজেদের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা বাস্তবে এবং তার মতো করে সেই জিনিসগুলোকে নিয়ে এবং তার যে বিশেষ গুণ সেই গুণগুলোকে আমরা যদি
ফুটিয়ে তুলতে পারি, আর তার যে বিশেষ গুণ, তিনি যে যে কথাগুলো বলেছেন সেগুলো যদি বাস্তবে আমরা পালন করে চলতে পারি, যে যে বিধানগুলো দিয়েছেন সেগুলো যদি মেনে চলতে পারি, তাহলে কিন্তু প্রকৃত রূপে আমরা মানুষের মতো মানুষে উঠতে পারবো, আর তবেই জীবনের প্রকৃত সার্থকতা, আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন, খুব করে নাম জপ করুন, ঠাকুরকে ডাকতে থাকুন। কলিযুগে পুরুষোত্তম সদ্গুরু চরণাশ্রয় ছাড়া আমরা কিন্তু কোনো কিছুই লাভ করতে পারবো না। তাই সকলে চলুন, সবাই মিলে আমরা পরমপিতার আদেশ নির্দেশ মেনে চলি এবং জীবনটাকে আরো সুন্দর সুমধুর করে তুলি। সকলে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।